আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে জামাতের, বললেন নায়েবে আমির তাহের। বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। আজ রাজধানীর ইউনাইটেড হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, নেতাকর্মীরা আত্মগোপনে জাতীয় পার্টির অফিস এখন সিমেন্টের দোকান। কুমিল্লার তিতাস উপজেলা জাতীয় পার্টির অফিসটি বর্তমানে সিমেন্টের দোকানে রূপ নিয়েছে। দলটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া নিজ উদ্যোগে অফিসটি ভাড়া দিয়েছেন সিমেন্ট ব্যবসার জন্য। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা আসামিপক্ষের ফের আপিল শুনানি বৃহস্পতিবার। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামিপক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত। আজ ২০ আগস্ট প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফেদ আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিকে এনবিআরের আরও ৪১ কর্মকর্তার বদলি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আরও ৪১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ কর প্রশাসন প্রথম সচিব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ৩ কার্গো এলএনজি এবং ২,৪৫,০০০ টন সার কিনবে সরকার। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৩ কার্গো এলএনজি ২,৪৫,০০০ মেট্রিক টন সার এবং ১৫,০০০ মেট্রিক টন রক সালফার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিষয়টি নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, আঞ্চলিক ভূরাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় নতুন চ্যালেঞ্জের মুখে ভারত। ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ঘোষিত বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্যে পৌঁছাতে হলে আগামী এক দশক দেশটির অর্থনীতিতে প্রতি বছর গড়ে ৮% হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে জামাতের, বললেন নায়েবে আমির তাহের। বিএনপির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে দেখতে গিয়ে সব কথা বলেছেন জামাতের এই নেতা। তিনি বলেছেন, আমরা জামাত ইসলাম এবং বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসঙ্গে করেছি। সুতরাং বিএনপির সঙ্গে আমাদের একটি ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। এই ভ্রাতৃপ্রতিম সম্পর্কের মাধ্যমে আমরা একসঙ্গে এর আগেও জোট করেছিলাম। এবার জোটবদ্ধ নয়, বরং আমরা আলাদাভাবে নির্বাচন করছি। সুতরাং বিএনপির সঙ্গে আমাদের সেই সম্পর্ক এখনো রয়েছে বলেও দাবি জানিয়ে মন্তব্য করেছেন তিনি আরো বলেছেন, অনেকেই মনে করছে বিএনপি আমাদের সঙ্গে মনোমালিন্য, কিন্তু বিরোধী দল হলে কথা কাটাকাটি একটু হবেই, এটি ভিন্ন বিষয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য নেই, বরং আমরা একে অপরকে সহযোগিতা করে দেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।
নেতাকর্মীরা আত্মগোপনে জাতীয় পার্টির অফিস এখন সিমেন্টের দোকান। কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় পার্টির অফিসটি বর্তমানে সিমেন্টের দোকানে রূপ নিয়েছে। দলটির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া নিজ উদ্যোগে অফিসটি ভাড়া দিয়েছেন সিমেন্টের ব্যবসার জন্য। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশের মতো তিতাসেও জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর অবশেষে দলীয় কার্যালয়টি একটি সিমেন্টের দোকান হিসেবে ভাড়া দেওয়া হয়। এতে করে স্থানীয়ভাবে দলটির সংগঠন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, 10ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমির হোসেন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা 2 হোমনা তিতাস আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপরই তিনি তিতাস উপজেলা সদর করিকান্দি বাজারে তাহার নিজ জায়গায় জাতীয় পার্টির অফিস করেন সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া। তখন থেকেই এই অফিস ছিল জাতীয় পার্টির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের আনাগোনা কেন্দ্র। বহুবার কেন্দ্রীয় নেতাদের পদচারণায় মুখরিত হয়েছিল অফিসটি। দিবাগত রাতে কে বা কারা ওই সিমেন্টের দোকানে চাল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় 2 শতাধিক ব্যাগ কেটে ক্ষতি সাধন করে পালিয়ে যায়। পরদিন 19 আগস্ট ঘটনাটি তিতাস উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করে তিতাস উপজেলা জামাত ইসলামের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার। স্থানীয়দের ধারণা, কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। চুরির ঘটনায় দোকান মালিক নিজাম উদ্দিন তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা, আসামি পক্ষের ফের আপিল শুনানি বৃহস্পতিবার। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি পক্ষের দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। বিষয়ে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এই মামলার শুনানি করা হয়। এর আগে মঙ্গলবার 19 আগস্ট হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হয়। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টু 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। এনবিআরের আরও 41 কর্মকর্তার বদলি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আরও 41 জন কর্মকর্তাকে বদলি ও প্রদান করেছে সরকার। আজ কর প্রশাসন প্রথম সচিব মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের স্বাক্ষরিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট, সেল, সিআইসি, কর পরিদর্শক পরিদপ্তর, কর একাডেমি এবং এনবিআরের কেন্দ্রীয় ইউনিটে সব বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছে অতিরিক্ত কর কমিশনার, প্রথম সচিব, পরিচালক মোহাম্মদ এবং আপিল দপ্তরের কর্মকর্তারা। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন মোহাম্মদ হাফিজ আল আসাদ। এছাড়াও রয়েছেন শেখ শামীম রুলুল, মোহাম্মদ সাইদুল ভূঁইয়া, হাসিনা আক্তার খান, মোহাম্মদ জাকিরুল ইসলাম, মোহাম্মদ আস সালাম, মোহাম্মদ নাসের রহমান, মিজানুর রহমান, নাইমুর রহমান, ফখরুল ইসলাম, আশরাফুল ইসলাম, শাওকাত আলম, মিজানুর রহমান সাদাত, আবদুল্লাহ মিজানুর রহমান, মইনুল ইসলাম, ইভানা আফরোজ সাইদ, তাহমিনা আক্তার, শামিমা পারভিন, সোহেদ আহমেদ চৌধুরী, ফারজানা লতিফা, শামিমা আক্তার, মৌমি বমন, আবিস রাজ্জাক, জসিমউদ্দিন আহমেদ, তারিক ইকবাল, ফারুকুল ইসলাম, মামুন ইবনে ইব্রাহিম সারোয়ার সহ আরও অনেকেই।